ঘড়িতে বাজে 11:45। আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পাড়া একদম শুনশান। এই কয়েকজন আমাদেরকে দেখে ছুটে ছুটে আসছে। দেন বজরংবলীকে প্রণাম করে আমরা দুজন রওনা দিয়ে দিলাম। কোথায় যাচ্ছি বলো তো এত রাতে? ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর দেখতে। আরে বাসন্তী পুজোর অষ্টমী আজকে, ঠাকুর দেখতে না গেলে হয়? হ্যাঁ, দিনটা ছিল বাসন্তী পুজোর অষ্টমী। এবারে ছিল 12:23 মায়ের বলিদান। আর রাত্রেবেলায় খ্যান মানে একটা জমজমাট ব্যাপার। রাত্রেবেলায় খ্যান হলে মনের মধ্যে একটা আলাদাই উল্লাস জেগে ওঠে। আর ওই দিন ব্যাপারটা সারা দিন গমগম করতে থাকে জায়গাটা। যাই হোক, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের জিনাসিনী মা। মা গাছের তলাতেই কিন্তু থাকে। আর দেখো, মাকে পদ্ম ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে। অসাধারণ দেখতে লাগছিল। আমি খাওয়া দাওয়া করে জামা চেঞ্জ করে গা ধুয়ে গেছিলাম, যাতে নাম সংকল্প করতে পারি, মন্দিরে উঠতে পারি। জিনাসিনীর মায়ের কাছে পুজো দিয়ে চলে এলাম এবারে মা দুর্গার কাছে। আর এখন বলিদানের জন্য রেডি হচ্ছে। আর শুধুমাত্র চাল কুমড়োই কিন্তু বলিদান। ব্যাস, আর কি, নতুন নতুন ড্রেস কিনতে লাগিয়ে দাও, শাড়ি, জামা কাপড়, ছেলেরা পাঞ্জাবি, শার্ট, কারণ আর 5 মাসের মধ্যে আবার মা আসছে। কি মজা, ড্যাংডা ড্যাং। যাই হোক, মায়ের বলিদান দেখে, আরতি দেখে চলে এলাম ননদের বাড়িতে। রাত তখন 1:15 বাজে। আমরা বসেছি মায়ের প্রসাদ খেতে, পোলাও আর খিচুড়ি খেতে। এই রাত্রেবেলায় পোলাও খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর তারপর আর কি, পুরো রাস্তা শুনশান। 1:35 বাজে। আমরা দুজন এখন বাড়ি ফিরছি। চলো টাটা, বাই বাই।